আসসালামু আলাইকুম এভরিওয়ান, 2023-এর এটা আমার ফার্স্ট ব্লগ। সো আজকে যাচ্ছি হচ্ছে বেসিক্যালি 4B'র মাস্টার সার্ভিসিং করাইতে। আমার মাঝখানে কোনো বাইক ছিল না, এর আগে একটা FZS ভার্সন 2 কিনছিলাম, তো ওইটার একটু কাগজপত্রের ডকুমেন্টসের সমস্যা ছিল, ওইটা চেঞ্জ করে এই 4B বাইকটা কিনছি। তো 4B বাইকটা এখন আমার এই বাইকটা রাইড করতেছে আমার মামাতো ভাই প্রান্ত, আর আমি মূলত এখন যাচ্ছি রাতুল মোটরসে 4B'র বাইক মাস্টার সার্ভিসিং করানোর জন্য। আমি রেগুলার ব্লগ করতে পারি না, কন্টিনিউ করতে পারি না, কারণ হচ্ছে সময় পাই না। আর মেন বিষয়টা হচ্ছে ব্লগ করার জন্য কন্টেন্ট দরকার হয়, কিন্তু কন্টেন্ট তো আমার কাছে খুবই কম, ততটা সময় বের করতে পারি না ব্লগ করার জন্য। যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো 4B'র প্রতি আলাদা আমার একটা টান আছে, এই কারণ হচ্ছে আমার একদম জীবনে ফার্স্ট বাইক হচ্ছে 4B। আর 4B আমার প্রথম বাইকটা চুরি হয়ে গেছিল, এটা আপনারা সবাই জানেন। তো এরপরে গাড়ি কেনার সামর্থ্য হয় নাই, আর পরে FZ একটা কিনলাম, ওটাও দেখলাম যে চালায় অতটা মজা লাগে না, মানে রেডি পিক আপের যে ফিলটা, যে মজাটা, এটা আসলে না 4B ছাড়া অন্য কোনো বাইকে এই সেগমেন্টের মধ্যে পাওয়া যায় না। এখন আমরা আসি হচ্ছে নবীগঞ্জ অলমোস্ট ফেরিঘাটের সামনে এসে পড়ছি। ফেরি পাইতে দেরি হয়, তাহলে মিনিমাম 1 ঘন্টা দেরি হয়ে যাবে। গাড়িগুলি ট্রাকগুলি আসতে দেখা তো মনে হইতেছে মাত্র ফেরিটা আসছে, অ্যান্ড ফেরি পাবো ইনশাল্লাহ, ফেরি পাবো না। লাক খারাপ হলে যা হয়, ফেরি নাই। ফেরি সর্বোচ্চ 5 মিনিট আগেছে, এই যে দেখেন, সর্বোচ্চ 5 মিনিট আগে। এখন কিছুই করার নাই, ওয়েট করতে হবে। আর এই সুযোগে আপনাদের একটু বাইকটা দেখায় দিই। দিস ইজ দ্য বাইক। এটা হ্যান্ডেলটা আমি চেঞ্জ করছি, চেঞ্জ করে আগের হ্যান্ডেলের মতো একটা FZ হ্যান্ডেল লাগাইছি মড করার জন্য। আর হচ্ছে পিছনে ব্যাক সিটটা স্প্লিট করছি। আর এমনিতে বাইক ঠিক আছে, বাট মাস্টার সার্ভিসিং দিলে হয়তো আরেকটু স্মুথ হবে। এর মধ্যে পিছনের চাকাটা 130-এর জায়গায় 140 লাগানো। সেকেন্ড হ্যান্ড আমি যখন নিছি তখনই লাগানো ছিল। কন্ট্রোলিং ব্যালেন্সিং ভালো হয়, বাট পিক আপের ফিল্ড একটু কম পাওয়া যায়। আমরা ফেরিঘাটে আসছিলাম হচ্ছে 10:30টায়, এখন বাজে 11:05। তো এখন আমরা ফেরিতে আছি, ফেরিতে উঠতে পারছি। ফেরি থেকে নামার পরে এখন আমরা সুপার মার্কেটের দিকে যাইতেছি, ভিতর দিয়ে চিপা চাপা দিয়ে যাইতেছি, কারণ মেন রোড দিয়ে যদি যাই তো পুলিশ আটকাবে, কারণ আমাদের একজনের মাথায় হেলমেট আছে আর একজনের হেলমেট নাই, লুকিং গ্লাসও নাই, বাম্পারও নাই, মামলা দেওয়ার অনেক কিছু আছে, এজন্যই ভিতর দিয়ে যেতেছি। আজকে অনেক দিন পরে বাইক চালায় ভালোই লাগতেছে, কারণ আজকে একটু রাফ চালাইতে পারতেছি। প্রথম যেদিন বাইকটা কিনে আনছি ওই দিন ওরা কি করে, ওই যে সেকেন্ড হ্যান্ড শোরুমগুলি বাইকটা গ্লসি দেখার জন্য পলিশ মারে। তো পলিশ মারার কারণে ডিস্কগুলি এত তেলা হয়ে গেছিলো, ব্রেক ধরতেছিল না ভালো মতো। এখন মাশাল্লাহ ব্রেক ধরতেছে। আর হ্যান্ডেলটা মডিফাই করার পরে আগের 4B'র হ্যান্ডেলের চেয়ে এটা যা জোস লাগতেছে ভাই, কেন জানি মানে 4B'র হ্যান্ডেল আমার কাছে একটু মানে মানে কেন খেলনা খেলনা লাগে।
এসে পড়েছি রাতুল মোটরসে, বাইকের কাজ শুরু। হ্যান্ডেল লাগানে পিছন তো জোস লাগে, আরে চালাইতে যেমন তেমন, গাড়ি দেখা যায় সেরকম। বিষয়টা হইতেছে, যখন আমার আগের ফোরবিটা ছিল তখন আমি কখনোই মাস্টার সার্ভিসিং করাই নাই। আমি সবসময় ছোটো সার্ভিসিং করাইতাম, হাফ সার্ভিসিং যেটারে বলে, নর্মাল সার্ভিসিং যেটারে বলে। নর্মাল সার্ভিসিং করায় বাইক টাইক চালাইতাম, আর এমনি পার্টস যেগুলো যেত ওগুলো চেঞ্জ করে ফেলতাম। তো এবারই প্রথম মাস্টার সার্ভিসিং করাইতেছি। তো সার্ভিসিং করানোর পরে, বাইক চালানোর পরে চালালে বুঝতে পারবো যে মানে কতটুকু ইমপ্রুভ হয়েছে। বাইকের কাজ চলতেছে এখন। আমি এখানে ওয়েটিং লাউঞ্জ আছে, এখানে ওয়েটিং লাউঞ্জে বসে আছি। তো ওই যে ভিতরে বাইক আছে, যেটার ভয় ছিল ওইটাই হইলো, টাইমিং চেন বাদ। ফোরবির এই একটাই সমস্যা, টাইমিং চেন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এইটারও টাইমিং চেন লুজ হয়ে গেছে। আর এটা এমন একটা জিনিস, এটা একবার লুজ হয়ে গেলে পরে আর এটা টাইটও দেওয়া যায় না, কাটাও যায় না। নিচের তো স্পকেটের চেন সমস্যা হইলে কাইটা ছোট করা যায়, কিন্তু এটারে পড়ে গেল আর কাটা যায় না। কারণ এটা চেঞ্জ করা লাগতেছে, খরচ বাইরে গেছে, কিচ্ছু করার নাই। গাড়ি ভালো মতো চালাইতে হলে চেঞ্জ করতেই হবে। আচ্ছা, তো আইসা পড়ছি করবো, গাড়ির কাজ শেষ। এখন আমি কি কাজ করি? ডেন্টিস্ট, বিগ ফ্যান। কাজ করতেছে, ভিতরে রুগী আছে। আচ্ছা ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।